শেখ হাসিনাকে ফেরত চেয়ে এবার ভারতকে চিঠি দিয়েছে বাংলাদেশ। হাসিনার প্রত্যর্পণ চেয়ে ভারতকে চিঠি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের। লাগাতার যুদ্ধজেগের হিন্দুদের ওপর হামলার পাল্টা হাসিনা নিয়ে এবার চাপ বাংলাদেশের। হাসিনা নিয়ে ভারতকে চিঠি দেওয়া হয়েছে, জানানো হচ্ছে বাংলাদেশের বিদেশ মন্ত্রকের তরফ থেকে। বাংলাদেশের গণবিদ্রোহের সময় থেকেই কিন্তু ভারতে শেখ হাসিনা তিনি আশ্রয় নিয়েছেন। আমাদের প্রতিনিধি বিজেন্দ্র সিংহ এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। বিজেন্দ্র, এর আগে মোহাম্মদ ইউনূস তিনি কিন্তু একসময় চাপ দিয়েছিলেন যে হাসিনার ভারতকে ফেরাতে হবে, হাসিনাকে প্রত্যর্পণ করতে হবে ভারতকে। বিএনপি নেতা, বাংলাদেশের ছাত্র নেতা, তারা একের পর এক হুমকি দিয়েছিলেন। আর এবার বাংলাদেশের বিদেশ মন্ত্রক তারা ভারতবর্ষকে চিঠি দিল। তুমি ঠিকই বললে, কেন শুধু ইন্টারিম গভর্নমেন্টের মোহাম্মদ ইউনূস নয়, যারা অ্যাডভাইজার রয়েছেন বিভিন্ন দপ্তরে তারাও বলছিলেন কি বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ঢাকা ফেরত পাঠাতে হবে এবং সেটা ভারত সরকারকে দ্রুত করতে হবে, এই দাবি উঠছিল। বিএনপিও করছিল এবং সেখানে জামাত রয়েছে, তারাও চাইছিলেন যে যত দ্রুত হোক ভারত সরকার যেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রীকে ঢাকাতে পাঠিয়ে দেয়, যেহেতু 5ই অগস্টের পর তিনি ভারতে রয়েছেন এবং এখান থেকে কিছু বক্তব্য তিনি রাখছিলেন, সেটা সোশ্যাল মিডিয়াতে বারবার উঠে আসছিল, যেখানে ইউনূস সরকারকে তিনি আক্রমণ করছেন। তিনি তার কর্মীকে অনলাইন অ্যাড্রেস করেছিলেন, সেখানেও তিনি মোহাম্মদ ইউনূস সরকার যে কাজগুলো করছে সেটা তিনি সমালোচনা করেছিলেন। বিশেষ করে সেখানে যে সংখ্যালঘুদের উপর আক্রমণ হচ্ছে বা হিংসা হচ্ছে তাদের বিরুদ্ধে, সেটাকেও তিনি নিন্দা করেছিলেন এবং তিনি দায়ী করেছিলেন ইউনূস সরকারকে। এরপরে আমরা বারবার দাবি উঠে আসছিল যারা ইন্টারিম গভর্নমেন্ট সেখানে চালাচ্ছেন এখন যত দ্রুত হোক যেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রীকে ভারত ঢাকাতে পাঠিয়ে দেয়। তবে অফিসিয়ালি তারা কোনো মুভমেন্ট করছিলেন না, অফিসিয়ালি তারা এখন অ্যাপ্রোচ করেনি ভারত সরকারকে গতকাল অবধি। আজকে যেটা বাংলাদেশ সরকারের বিদেশ মন্ত্রকের যিনি অ্যাডভাইজার রয়েছেন তৌহিদ হোসেন, তিনি জানিয়েছেন কি ভারত সরকারের কাছে তারা অফিসিয়ালি নোট ভারবালে মুভ করেছেন এবং তারা রিকোয়েস্ট করেছেন ভারত সরকারকে হাসিনাকে যত দ্রুত হোক বাংলাদেশে পাঠানো হোক। এখন দেখতে হবে অনুসুয়া কি ভারত সরকার কি প্রতিক্রিয়া দেয়, কেন গত সপ্তাহ অবধি ভারত সরকারের অবস্থান ছিল আমরা দেখেওছিলাম। বিদেশ মন্ত্রকের যিনি মুখপাত্র ছিলেন তিনি জানিয়েছিলেন যে তারা চাইছেন কি একটা ডেমোক্রেটিক পিসফুল সরকার সেখানে থাকুক এবং সংখ্যালঘুদের যেন রাইটস গুলো সেই সরকারই প্রোটেক্ট করুক, সেটাও ভারত সরকার চাইছে। কিন্তু এই এখন অফিসিয়াল রিকোয়েস্ট আসার পর ভারত সরকার কি প্রতিক্রিয়া দেয় সেটা দেখার বিষয়। একেবারে বিজেন্দ্র, তুমি সঙ্গে থাকো। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের বিদেশ উপদেষ্টা এই প্রসঙ্গে কি জানিয়েছেন শোনাবো। আমরা তাকে যে চাওয়া হচ্ছে ফেরত বিচার ব্যবস্থার জন্য সেটা জানিয়েছি। হ্যাঁ, না ভারত সরকারকে। থ্যাংক ইউ। ভারতকে চিঠি দিল বাংলাদেশের বিদেশ মন্ত্রক, জানানো হচ্ছে হাসিনাকে প্রত্যর্পণ করতে হবে। আপনাদের মনে থাকবে যে যেভাবে গত কয়েক সপ্তাহ ধরে ভারতের বিরুদ্ধে লাগাতার বিদ্বেষ যুদ্ধজিগির ছুটে আসছে, বাংলাদেশের দিক থেকে বারবার হিন্দুদের ওপরে অত্যাচার হচ্ছে এবং সেই আবহে এবার হাসিনাকে প্রত্যর্পণ করতে হবে বলে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের তরফে চিঠি এলো। লাগাতার যুদ্ধজিগির হিন্দুদের উপরে হামলার পর এবার হাসিনা নিয়ে পাল্টা চাপ ইউনূসের তদারকি সরকারে।